জুড়ে শুধু একটা কথাই বলেছে, তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি যেতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তার সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। তার মানে তো এভাবে মিমির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। জুডো এটা খুব ভালো করে জানে যে এই কথাটা শোনার পর ওর স্বামীর এগেনস্টে গিয়ে বাড়িতে ওর দাদার বিয়েতে কিছুতেই আসবে না। সন্তানকে জন্ম দিলাম, বড় করলাম, মানুষ করলাম, অথচ এখন একটা দুদিনের ছেলের তার উপর অধিকার বেশি। আমাদের কোনো অধিকার নেই, আমাদের কোনো কদর নেই, কোনো কদর নেই। না, রাঙা পিসি অবশ্য বলেছে যে যেমন করে হোক নিয়ে আসবে বলেছে। তুমি রাঙা পিসির কথা ধর্তব্যের মধ্যে আনছো লাল? এগুলো কিচ্ছু না, মেচকার ওপর এটা শোধ নিচ্ছে জুডো। তাই যদি হয় তাহলে আমি ডিভোর্স করি, ওকে নিয়ে আসবে কেন? খবরদার বলছি মেজো ঠাকুর, ডিভোর্সটা যেন একেবারে বসু মল্লিক পরিবারের একচেটিয়া সম্পত্তি হয়ে গেছে। কোথায় কোথায় খালি ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, শুনতে শুনতে কান পচে গেছে আমার। তুমি মেয়েকে ডিভোর্স করাতে চাইলেই সে অমনি হাসি মুখে তোমার কথা রাজি হয়ে যাবে এমনটাই বা ভাবছো কেন? সে তো স্বামীর সঙ্গে সংসারটা করবে বলেই শ্বশুর বাড়িতে গেছে। আসলে আমি গিয়ে যেটা বুঝলাম, সেদিন যে মেজদা ওদের বাড়ির দিকে চড়াও হয়েছিল, সেই অপমানটা জুডো কিছুতেই ভুলতে পারছে না। আর সেদিনের পরই মিমিকে জুডো শর্ত দিয়েছিল যে ওকে যদি মিমি বিয়ে করতে চায় তাহলে বাপের বাড়ির সঙ্গে মিমিকে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। মিমি সেটা মেনে নিয়েছে এবং ও থেকেছে ওদের বাড়িতে। দেখো, জুডোর দিক থেকে জুডোর যুক্তি কিন্তু ঠিক আছে। কিসের যুক্তি লাভ? কিসের যুক্তি? কেন ছোট যুক্তিটা কিসের? কিসের যুক্তিটা কিসের বল আমাকে। মেয়ে তার বাবা মার সঙ্গে, তার পরিবারের সঙ্গে কথা বলতে পারবে না? দেখা করতে পারবে না পরিবারের সঙ্গে? এটা কোন ধরনের যুক্তি আমি তো বুঝতেই পারছি না। তোমরা কেউ জানোই না এটা এক ধরনের ক্রাইম। শুভ, তুমি হচ্ছে মেয়ের বাবা, মাথা নিচু তোমাকে করতেই হবে। আমি বলি কি বাবা, তুমি একবার জুটোর কাছে যাও। তুমি যদি হাত ধরে ওকে অনুরোধ করো না, তাহলে দেখো ও নিশ্চয়ই। না না শোনো সেটি না, কখনো না। শোনো, এই অনুরোধটা তুমি আমাকে কখনো করবে না। আমি আমারই মেয়েকে আমারই বাড়িতে আনার জন্যে অন্য একটা 3 আঙ্গুলের ছেলের হাতে পায়ে গিয়ে ধরবো? পারবো না শোনা, যেটি আমার প্রাণ থাকতে আমি পারবো না। আমার প্রাণ থাকতে আমি পারবো না। আমি জানি, জানি আমি এই বিয়েতে সবাই আনন্দ করবে, সব ঠিক হয়ে যাবে। শুধু আমার মেয়েটা আসতে পারবে না, আমার মেয়েটা থাকবে না। অথচ আমি ভেবেছিলাম এই বিয়ে উপলক্ষে অন্তত ওদের সঙ্গে যাতায়াতটা শুরু হয়ে যাবে। যাতায়াত মেজো,
কাঁদিস না রে মেজো, কাঁদিস না, দেখবি না সব ঠিক হয়ে যাবে। জুডো কতদিন আর এই রাগ মনের মধ্যে পুষে রাখবে বল? ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি তোর তোর মনটা কতটা খারাপ। দেখ, কষ্ট কি আমাদের হচ্ছে না বলতো? বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হবে, বাড়ি শুদ্ধ লোকজন, অথচ মেয়েটা। কাঁদিস না। বেশ হয়েছে। যেমন সবাই মিলে দিনরাত আমাকে পেশো, তেমনি এখন বোঝো তোমরাও তো নিজেদের বাড়ির মেয়েকে বাড়িতে আনতে পারছো না। আর একটারও যদি এইভাবে বাড়িতে আসাটা বন্ধ হতো, তাহলে আমার আশা পূরণ হতো। সেটাকেও এ বাড়ির পথ বন্ধ করে দিতে হবে। দাঁড়াও না, পথ একটা বার করবো ঠিকই। কাজু, রায় না বেরোলেও রায় কন হব আমি সমস্ত জানি। তুমি কোনো কথা কহিବାକୁ চাହୁଛି କହୁ ତ ଉର୍ବଶ ଦିଦି। ନା, ମୋର ଗୋଟେ ଦରକାର ଥିଲା ମୋର ଝିଅର ବାବାକେ সেটা প্রমাণ দেবার। ମୁଁ କେବେ କାହାର কোনো ক্ষতি চাইনি। কাজুমা, সেদিন মোরও গোটে দোষ ଥିଲା। ମୁଁ তোর বাবার পায়ে মরিয়া হয়ে গিয়েছিলাম। তোর বাবাকে সুস্থ করিবার পাই, তার মনের আঘাত কমাবার পাই ମୁଁ মরিয়া হয়ে গিয়েছিলাম। তাই তাই তোর দিদির সাথ সেজে আমি তাকে ভোলাতে গিয়েছিলাম। না না না, তুমি কোনো অন্যায় করনি উর্বশী দিদি। তুমি যা করেছ তারও ভালো পাই করিছ, ভালো পাশে কি করিছ। তো ମୁଁ তো কেবে কারো ক্ষতি চাইনি, আজও চাই না। দিদির হাতে সাজা হবে, কিন্তু ମୁଁ তো কেবে এ চাহুনি। বিনু দাদা সমাজের গোটে নামী মানুষ, এতে তো তারও উঁচু মাথা নিচু হয়ে যাব। মা, বিচারকের পাখরে কিন্তু আমি ইচ্ছে করে যাইনি, আমাদেরকে যেতে বাধ্য করা হয়েছিল। তাছাড়া রঘুবীরের মতো মানুষের একটা শাস্তি হতো দরকার, যে মিথ্যে সাক্ষী দিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিয়েছে, তার শাস্তি আমি অবশ্যই চাই। আর সব্য চাইতে বড় কথা হলো বিচারক কাকে কি শাস্তি দেবেন তার দায় এবং দায়িত্ব কোনোটাই আমাদের নয়। না, ମୁଁ କହୁଥିଲି চল না মা, এবার আমি ডিঙাভাসি ফিরেছি। যে কাম পাই আমি এখানে পড়েছিলাম, সে কামটা তো শেষ হয়ে গেছে। ভাবিছিলাম এরপরে থেকে লড়াই করিবি, এই শহরে থেকেই। ମୁଁ ଗୋଟେ লড়াইতে জিতলাম বটে, কিন্তু ଆଉ ଗୋଟେ লড়াই এতে সহজ নয় মা। ଆଉ ମୁଁ ମୋର নাম ডাক প্রতিষ্ঠা এসবু কୌଣସି দরকার ନାହିଁ মা। তাই ଏବେ ମୁଁ କହୁଛି, ମୁଁ ফিরে ଯିବି। কবে মা? ମୋର ଆଉ ଗୋଟେ ଲড়াই ବାକି ଅଛି ମା। আগে ମୁଁ সেই কাজটা সেরে নি, তারপর। এই বিয়েটা আমি মন থেকে মেনে নিতে পারছি না, পারবো না। আর আমি আমার মন থেকে শুধুমাত্র আমার স্ত্রীর জায়গাটা একটা মেয়েকেই দিয়েছি, শুধু কাজলকেই দিয়েছি। বাজে